স্বামী বিরজানন্দজি মহারাজের কথায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, মিষ্টি কথায়, মিষ্টি ব্যবহারে, সেবায়, ভালোবাসায় সকলেই বশ হয়। আজ না হোক দুদিন পরে। এই সহজ বাক্যের মধ্যেই আছে আধ্যাত্মিক জীবনের এক গভীর মনস্তত্ত্ব। রাগে, তর্কে, জোরে মানুষ সাময়িকভাবে চুপ করতে পারে, কিন্তু হৃদয় জয় হয় মাধুর্যে। সেবা ও সৌজন্য মানুষের অহংকে গলিয়ে দেয়। সময় লাগে, কিন্তু ফল স্থায়ী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপদেশ দিতেন, মনে দৃঢ় সংকল্প আনো, বারবার বিফল হলেও আবার উঠে দাঁড়াও। অভ্যাসী চরিত্র গড়ে। আজ ব্যর্থতা, কাল সংশোধন, পরশু উন্নতি। আধ্যাত্মিক শাস্ত্রে একে বলে সাধনা চক্র। পতন, সচেতনতা, পুনরারম্ভ। ভগবানের কাছে সব দুঃখ জানাও, কেঁদে প্রার্থনা করো। এ কেবল আবেগ নয়, এটি আত্মসমর্পণের অনুশীলন। অন্তরের সঙ্গে প্রার্থনা করলে আমরা নিজেদের দুর্বলতা স্বীকার করি। সেখান থেকেই শুদ্ধির সূচনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, আত্মশোধনই প্রথম কাজ। অপরকে শোধরাতে যাওয়া বৃথা, নিজেকে শোধরাতে হয়। নৈতিক রূপান্তর ভিতর থেকে বাইরে যায়, বাইরে থেকে ভেতরে নয়। দেশ পোষণ করলে তা আগে আমাদেরই দগ্ধ করে। অতএব কারোর প্রতি বিদ্বেষ নয়। কর্মফল ও দায়িত্ব প্রসঙ্গে স্বামী বিরজানন্দজি মহারাজ বলেছেন, এই যদি না পারো তবে সে তোমার দোষ, তার ফল নিজেকেই ভুগতে হবে। এ কথা কঠোর শোনালেও এতে আছে নৈতিক স্বাধীনতা। আমার চিন্তা, ভাবনা, ব্যবহারের দায় আমারই। কেউ আমাকে তার ফল থেকে মুক্ত করতে পারে না। এই শিক্ষাগুলি আমাদের স্মরণ করিয়ে দেয়, জগৎ বদলাতে চাইলে আগে মন বদলাও। আপনি ভালো তো জগৎ ভালো।